বাংলাদেশে শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার গণভবনের সংবাদ সম্মেলনে কোন কোন সম্পাদক দাওয়াত পান, কোন কোন সম্পাদক দাওয়াত পান না, কে কিভাবে প্রশ্ন করেন, সেটা সারা বাংলাদেশে একটা আলোচনা সমালোচনার কেন্দ্রের বিষয় ছিল। কারণ সরাসরি গণভবন থেকে সেই সংবাদ সম্মেলন লাইভ হতো, কাজেই চেহারাগুলো চিনে নেওয়া যেত এবং কারা কি প্রশ্ন করেন, কিভাবে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন, সেসব খুব স্পষ্ট হয়ে উঠত। এ দফায় নতুন বন্দোবস্তে পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রথিতযশা সম্পাদকেরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের তার দরবারে যাওয়ার একটা নতুন রকমের ব্যবস্থা করে নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে কথা দিয়েছেন যে প্রতি 3 মাসে নাকি তিনি একবার বাংলাদেশের সম্পাদকদের সঙ্গে বসবেন। নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, নোয়াব, এই সংগঠনের সদস্য সম্পাদক প্রকাশকেরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এই যে নোয়াবের সদস্য হিসেবে প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিন, বণিক বার্তা, সমকাল, ফিনান্সিয়াল এক্সপ্রেস, সংবাদ সহ বাংলাদেশের বাঘা বাঘা পত্রিকার সকল পত্রিকার সম্পাদকেরাই মোটামুটি উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের দফতরে। এবং যেহেতু ওই দরবারে সম্পাদকদের সঙ্গে তার কি আলাপ সালাপ হচ্ছে সেই বিষয়টা লাইভ টেলিকাস্ট করা হচ্ছে না, কাজেই ধারণা করা যায় মন খুলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করতে পেরেছেন সম্পাদকেরা। মতিউর রহমান, মাহফুজ আনাম, তারা তো একরকমের লাইন ধরেই ছিলেন, কারণ এখন যিনি প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশের দুর্নীতির কেন্দ্র, মানে বাংলাদেশের সকল দুর্নীতির বরপুত্র তিনি, তার সে নাম বা দুর্নাম বলি কিংবা তার যে খাম্বা তারেক পরিচিতি, এই সব কিছুর পেছনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন প্রথম আলো, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম আর মতিউর রহমান। সে সময় এসব শিরোনাম তারা ছেপেছিলেন ১/১১ সরকারের সময় যে খালেদা জিয়ার সম্মতিতে নাকি তারেক রহমান এবং বাবর গিয়াসউদ্দিন আল মামুন মিলে বসুন্ধরা গ্রুপের কাছে ১ কোটি টাকা চাঁদা চেয়েছে। তারেক রহমান, গিয়াসউদ্দিন আল মামুন, বাবর মিলে নাকি একটা ভয়াবহ দুর্নীতির চক্র গড়ে তুলেছেন। হাওয়া ভবনের গল্প তো তাদের পত্রিকা পড়েই জানা। এবং সে সময় তারা রীতিমতো লিখে বসেছিলেন যে তারেক রহমানের মতো দুর্নীতিবাজকে তো গ্রেফতার করতে হবে, শাস্তি দিতে হবে, 18 মাস আটকে রেখে যাচ্ছে তাই নির্যাতন করাও জায়েজ বটে, 2 নেত্রীকে সরিয়ে দিতে হবে। এই ছিল প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের অবস্থান ১/১১ সরকারের সময়। ওই ১/১১ সরকারের সময় এই -2 খেলার প্রধান প্রেরণক হয়ে ওঠায় শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই এই মাহফুজ আনাম এবং মতিউর রহমানকে যে তার ধারে কাছে ঘেঁষতে দেবেন না সেটা বরাবর পরিষ্কার করেছিলেন। এবং তিনি রীতিমতো ঘোষণা দিয়ে বলতেন যে তিনি গণভবনে বা কোনো সরকারি দফতরে প্রথম আলো রাখা পছন্দ করেন না। এভাবে প্রথম আলো, ডেইলি স্টারের সঙ্গে তার একটা বিরাট দূরত্ব গড়ে উঠেছিল। প্রথম আলো, ডেইলি স্টার এর মধ্যে তাদের সাংবাদিকতা চালিয়ে গেছে বটে, কিন্তু গণভবনে বেচারারা কখনো আমন্ত্রিত হন নাই। কাজেই এ দফায় তারেক রহমান যখন ফিরবেন এবং তার আগে আগে যখন হাদির হত্যাকাণ্ডের জেরে প্রথম আলো, ডেইলি স্টারে তাদের বন্ধু মানুষ ইউনূস সাহেবের শাসনামলে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে আগুন জ্বালানো হলো, ভাঙচুর হলো, তখন মতিউর রহমান, মাহফুজ আনামদের এমন শিক্ষা হলো যে তারা তারেক রহমান দেশে আসার আগে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির বৈঠকে গিয়ে বলে এলেন যে মতিউর রহমান বললেন বিএনপির সময়েই নাকি মিডিয়া সবচেয়ে স্বস্তিতে ছিল এবং তারা অপেক্ষা করছেন কখন তারেক রহমান আসবেন, এবং মতিউর রহমান বলে বসলেন আরো আগে এলে তারেক রহমান আরো ভালো হতো। মাহফুজ আনাম স্বদেশ প্রত্যাবর্তন কমিটির বৈঠকে গিয়েই বলে এসেছিলেন যে তাদের ভুল হতেই পারে সাংবাদিকতায়, কিন্তু তিনি কথা দিয়ে যাচ্ছেন ডেইলি স্টার সবচেয়ে বেশি ভুল স্বীকার করে, কাজেই তাদেরকে ভুল ধরিয়ে দিলেই তারা ভুল স্বীকার করবেন এবং সংশোধন করে নেবেন। এবং এরপর তারেক রহমান যখন ফিরে এসে দেখা করেছিলেন তখন যে গদগদ ছবি মাহফুজ আনামের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল এবং সেই ছবিতেও তিনি এই যে ঘন ঘন যাতে
তারেক রহমানের সঙ্গে তাদের বসবার সুযোগ হয়, এই আকুতি জানিয়ে এসেছিলেন। এ দফার বড় বড় এই বাঘা বাঘা সম্পাদকেরা যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন, বিস্ময়কর হলেও সত্য, বাংলাদেশে 2 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে, এবং এই যে একটা বিরাট সংখ্যক শিশু হামের টিকা পায় নাই, এবং এই ঘটনা মহামারীর আকার নিয়েছে কিনা, এটা কি করে সামাল দেওয়া যাবে, বাংলাদেশের সকল হাসপাতালে হাম আক্রান্ত শিশু গেলে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে কিনা, এ ধরনের কোনো কঠিন আলাপ এই বাঘা বাঘা সম্পাদকেরা গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দফতরে করেছেন, এর কোনো নমুনা তাদের যেসব রিপোর্ট বেরিয়েছে তাদের সংবাদ মাধ্যমগুলোতে তাতে দেখা যায় না। বিস্ময়কর বিষয়, সারা পৃথিবী যেই বিষয়টি জানতে চায়, সারা পৃথিবীর সংবাদ মাধ্যম তাদের সরকারের কাছে যেটা জানতে চাইছে, বিশ্বের এই ভয়াবহ জ্বালানি সংকটের মধ্যে সামনের দিনগুলোতে সরকার কি করে জ্বালানি সংকট সামাল দেওয়ার কথা ভাবছে, সেই পরিকল্পনার বিষয়েও মতিউর রহমান, মাহফুজ আনাম, মতিউর রহমান চৌধুরীর মতো সম্পাদকেরা তারেক রহমানকে একেবারে হাতের নাগালে পেয়েও কিছুই জিজ্ঞেস করেন নাই। কিন্তু নোয়াবের সম্পাদকেরা, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এই সদস্যরা বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তারা অভয় পেয়েছেন। ভাবেন, যে দেশে এই শীর্ষস্থানীয় পত্রিকার দশকের পর দশক ধরে সম্পাদনা করা এবং মানে নানা রকম সরকারের আমল পার করা সম্পাদকেরা সব, যাদের অনেকের বয়স 80 ছুঁই ছুঁই করছে, তারা গিয়ে বসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তারা নাকি এমন ভয় পাচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর মুখে, নিজ মুখে তাদের অভয় দেওয়ার আগে এই সম্পাদকেরা ভয় জয় করতে পারছিলেন না। কাজেই সংবাদ মাধ্যমের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাক্ষাৎ করে অভয় পাওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন তিনি সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের প্রতি হস্টাইল হতে চান না। তিনি বলেন, মতিউর রহমান চৌধুরী বলেন, সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে তাকে আমরা বলেছি আপনি উদার গণতন্ত্রের পথে হাঁটছেন, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। আমরা প্রেস ফ্রিডমের কথা বলেছি, প্রেস ফ্রিডম প্রসঙ্গে তিনি বলেছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না, এটা খুব ভালো কথা। কোন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। মানে প্রধানমন্ত্রী বলেছেন আমি ভালো থাকবো, আমি নরম থাকবো, আমি হস্টাইল হব না যতদিন পর্যন্ত আপনারা আমার প্রতি হস্টাইল হবেন না, মানে আপনাদের সঙ্গে আমার সুসম্পর্ক, হাসি ঠাট্টার সম্পর্ক থাকবে, এই কথা দিয়ে এসেছেন তার মানে বাংলাদেশের বাঘা বাঘা সম্পাদকেরা। এবং সে কারণে তারা বেরিয়ে বলছেন তারা অভয় পেয়েছেন। এই তাহলে নতুন বন্দোবস্তে, নতুন ধরনের সাংবাদিকতা, যেখানে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এই বাঘা বাঘা প্রকাশক এবং সম্পাদকদের গিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে অভয় নিয়ে আসতে হচ্ছে যে তিনি হস্টাইল হবেন না। আর হস্টাইল হবেন কেন? মাহফুজ আনাম তো বলেই রেখেছেন ভুল হলে যাতে সরকার তাকে ভুল ধরিয়ে দেন, তারা সাথে সাথে সেটা সংশোধন করে নেবেন। এমন কথা শোনা যে সম্পাদকেরা আছেন এতটাই অনুগত এবং সমর্থক, সাংবাদিকেরা থাকলে সরকারের সঙ্গে আসলে হস্টাইলিটি হবেই বা কেন? বোঝাই যাচ্ছে এই সম্পাদক এবং প্রকাশকদের এটুকুই বলে আসবার ছিল যে আমরা আপনার সাথেই আছি, আপনাকেই আমরা পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছি, আপনি শুধু আমাদের সাথে থাকুন। কারণ 2024-এর 5ই আগস্টের পর, মানে এর আগেও বারবারই হয়েছে বাংলাদেশে, যতবারই ক্ষমতার পালাবদল ঘটেছে, এক একটা টেলিভিশন, এক একটা, অনেক ক্ষেত্রে অনেক পত্রিকা, সেসব পত্রিকা টেলিভিশন